আপনি কি জানেন এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা এখনও মাটি খেয়ে বেঁচে থাকে। এখন আপনি হয়তো ভাবছেন এমন আবার হয় নাকি, কিংবা এরা কারা। তাহলে আসুন জেনে নিই সেই মানুষগুলোর কথা যারা মাটি খেয়ে বেঁচে থাকছে দিনের পর দিন। মধ্য আমেরিকার হাইতিতে এমন বহু মানুষ বাস করে যারা মাটির মণ্ড দিয়ে ছোট ছোট বিস্কুট বানিয়ে খায়। জেনে অবাক হবেন, হাইতির বাসিন্দাদের এটাই একমাত্র খাদ্য। সামান্য একটু নুন মিশিয়ে এই মাটির মণ্ড তথা পিঠেই তৃপ্তি করে খাচ্ছেন হাইতিবাসী। তবে কখনোই এটা ভাববেন না যে হাইতিতে এটা একটা বিশেষ খাবার। এটা আসলে কোনো বিশেষ খাবার নয়, এ হলো সেখানে খাদ্যের তীব্র অভাব। মূলত হাইতির মধ্যপ্লাতেয় এলাকায় পাওয়া যায় হলুদ রঙের এক বিশেষ ধরনের মাটি, আর এই মাটি দিয়েই তৈরি হয় বিস্কুট। দীর্ঘদিন ধরেই দেশটির গর্ভবতী নারীদের এই হলুদ মাটি খাওয়ানো হতো। তাদের বলা হতো এতে আছে ক্যালসিয়াম। সেই মাটির সঙ্গে ভেজিটেবিল তেল আর লবণ মিশিয়ে তৈরি করা হয় একটি মিশ্রণ, যা চামচের সাহায্যে পাতলা করে গোলাকারভাবে বিছিয়ে দেওয়া হয়। তারপর শুকানো হয় কড়া রোদে। পুরোপুরি শুকিয়ে গেলে খাওয়ার জন্য প্রস্তুত মাটির বিস্কুট বা মাঠ কুকিজ। এতে কোনো পুষ্টিগুণ থাকুক আর না থাকুক, পেট ভরাতে এর বিকল্প নেই। তাই ওই মাটিতে ক্ষতিকর কোনো উপাদান আছে কি না, বা এটা খেলে শারীরিক কোনো সমস্যা হবে কি না, এসব ভাবে না হাইতির হতদরিদ্র মানুষ। তাদের উদ্দেশ্য পেট ভরানো, আর সেটা যেভাবেই হোক না কেন। কিন্তু কথা হলো, কেন তারা এই মাটির বিস্কুট খাবার হিসেবে বেছে নিয়েছে? আসলে হাইতির বেশিরভাগ মানুষই অপুষ্টিতে ভোগে, কারণ তাদের পুষ্টিকর খাবার কেনার ক্ষমতা নেই। হাইতি এমন একটা দেশ যেখানে স্থায়ী কোনো সরকার নেই। দেশের 60% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। প্রায় 5 মিলিয়ন মানুষের পর্যাপ্ত খাবার জোটে না। 10% হাইতিবাসী ভালো আয় করলেও 90%-এর গড় আয় দিনে $1 থেকে $2 বা তার চেয়েও কম। সেখানকার মানুষের কাছে ফল একটা অত্যন্ত বিলাসবহুল খাদ্য। তাই সেখানে পেট ভরাতে মানুষ কাদামাটির বিস্কুট তৈরি করেই খাদ্য হিসাবে গ্রহণ করে।